more important than anything else. And সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকার পরেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদের খোঁজ নেমেছে সংস্থাটি। এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় 6 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাঁটতে গিয়ে দুদক বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে নিয়োগ দেন। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ দিতে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন। প্রাথমিক সত্যতা মিলায় এ নিয়ে বিস্তারিত অনুসন্ধান করা হবে। এদিকে ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নামেছে দুদক। একই সঙ্গে তার চাচা তারেক সিদ্দিক সহ মোট 4 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি। দুদক পরিচালক বলেন, তারিক সিদ্দিক তার স্ত্রী ও মেয়ে এবং ভাতিজি টিউলিপ সিদ্দিকের যোগসযোগে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, জমি আত্মসাৎ, মানি লন্ডারিং, দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক পরিচালক আরও জানান, টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের 3 কোটি 32 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগ মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারকে টেলিকমিউনিকেশনসের 2 কোটি 51 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খুঁজেও মাঠে নেমেছে সংস্থাটি। মোহাম্মদ সাইম সরকার, নিউজ বাংলাদেশ 64।